হ্যালো, সবাই কেমন আছো? তো আজকের যে প্রবলেমটা নিয়ে আমরা আলোচনা করব সেটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। এটার নাম ইনফাইনাইট সিরিজ প্রবলেম। আমাদের এখন সার্কিট প্রবলেমের সিরিজ চলছে। তো যারা আগের ভিডিওগুলো দেখোনি, আমি এখানে ভিডিওগুলো লিঙ্ক করে দিলাম, তোমরা দেখতে পারো। তো এই ভিডিওতে আমরা এই প্রবলেমটা ডিটেলে আলোচনা করব। এটা খুব কমন টাইপের প্রবলেম, রেজিস্ট্যান্স বা ক্যাপাসিটার দিয়ে এটা আসতে পারে। তো দেখা যাক আমাদের এই প্রবলেমটাতে কি বলেছে। এখানে একটা সার্কিট রয়েছে, সেটার এ বি পোর্টের মধ্যে এইভাবে 1 ওহম 2 ওহম রেজিস্ট্যান্সগুলো পরপর রয়েছে এবং এইটা ইনফিনিটি অবধি সিরিজ ফর্ম করেছে। আর এখানে আমাদের জিজ্ঞেস করেছে যে এ আর বির মধ্যে রেজিস্ট্যান্সটা কত হবে, মানে আর এ বিটা কত হবে, এটা আমাদের বার করতে হবে। তো এটার জন্য আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রথমে এখানে একটা ইয়েলো পোর্শন এটা ঘিরে নিয়েছি। তো এই পোর্শনটা ঘিরে যদি নিই তাহলে এ ড্যাশ বি ড্যাশ দুটো পয়েন্ট এখানে করে দিয়েছি। তাহলে এই পোর্শনটাকে যদি আমি আলাদা করে আঁকি তাহলে কেমন দেখতে হবে সেটা দেখতে হবে এরকম। তো এবার আমরা যদি এই দুটো জিনিসকে পাশাপাশি দেখি, এই পোর্শনটা আর এই পোর্শনটাকে পাশাপাশি দেখি, এই যে পোর্শনটা আমরা আলাদা করে আবার এঁকেছি, ঘিরে নিয়েছিলাম, এই পোর্শনটা কিন্তু আমাদের পুরো যে সার্কিটটা আছে, পুরো সার্কিটের সঙ্গে কিন্তু আইডেন্টিক্যাল। এটা তোমরা খাতায় এঁকে দেখতে পারো। এখানে একটা রেজিস্ট্যান্স বেশি মনে হচ্ছে, কিন্তু এটা যেহেতু ইনফিনিটি পর্যন্ত, সেই জন্য এখানে কিন্তু একটা রেজিস্ট্যান্স, মানে আমি এখানে চাইলে আমরা এখানে এঁকে দিতে পারি, এখানে এক্ষুনি এঁকে দিলেই আগেরটার মতো দেখতে হয়ে যাবে। আর অন্য কালারে আঁকছি যাতে জিনিসটা তোমরা বুঝতে পারো। এখানে আমি এঁকে দিলাম আরেকটা, তাহলে এটা কিন্তু এইভাবে চলতে থাকছে, ঠিক আছে? তাহলে এই যে ইয়েলো পোর্শনের মধ্যে যে পার্টটা, সেটাও কিন্তু এই পুরো পোর্শনের সঙ্গে একই রকম। তো সেই জন্য এটাই হচ্ছে এই প্রবলেমটা সলভ করার ট্রিক্স। তো এই পোর্শনটার রেজিস্ট্যান্সটাকে আমরা এক্স ধরে নেব। এই যে এ ড্যাশটার বি ড্যাশটার মধ্যে পোর্শনটাকে এক্স ধরে নিয়েছি। আর যেহেতু এই পোর্শনটা আমাদের যে সার্কিটটা দেওয়া আছে সেইটার সঙ্গে আইডেন্টিক্যাল, তাহলে তার যে রেজিস্ট্যান্সটা আর এ বি, তার সঙ্গেও কিন্তু এই আর এ ড্যাশ বি ড্যাশ সেটা কিন্তু সমান হবে। তো এই স্টেপটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। এটা আশা করি তোমরা সবাই ভালো করে বুঝবে। যারা বুঝতে পারছো না, ভিডিও পজ করে আবার একটু ফিরে গিয়ে তোমরা দেখো, নিশ্চয়ই বুঝতে পারবে। তো যাই হোক, এই পোর্শনটাকে আমরা এক্স ধরে নিলাম। তাহলে এবার এটাকে, মানে এই সার্কিটটাকে আমরা সিম্পলভাবে একটু সিম্পলিফাইড ভার্সানে আঁকার জন্য এই সার্কিটটা এঁকেছি। এই যে সার্কিটটা আমরা এঁকেছি, ওখানে ওই সেকেন্ড পোর্শনে, মানে ইয়েলো পোর্শনে, এইখানে যে পোর্শনটা আমরা ঘিরে দিয়েছিলাম, সেই পুরো জিনিসটাকে আমরা এক্স হিসাবে নিয়ে এইটা দিয়ে রিপ্লেস করে দিয়েছি। দিয়ে এবারে কী করছি আমরা, আমাদের এ বি পোর্শনের মধ্যে যে রেজিস্ট্যান্সটা, সেটা তো আর এ বি, সেটা ইকুয়াল টু এক্স এসছে। আর এই যে সিম্পলিফাইড সার্কিটটা, সেখান থেকে আমরা আর এ বি একবার ক্যালকুলেট করেছি। তো তার জন্য আমরা কি করছি না, আমাদের এখানে 2 ওহম আর এক্সটা আমাদের প্যারালালে আছে, আর এই গোটা পোর্শনটার সঙ্গে 1 ওহম আমাদের সিরিজ আছে। সেই জন্য 1 ওহম প্লাস এই যে এক্স আর 2 ওহম যেটা আমাদের প্যারালালে আছে, সেটা এখানে চলে এসছে। এবার এদিকে সিম্পল ক্যালকুলেশন আছে, তোমরা পরপর দেখতে পারো। সিম্পল ক্যালকুলেশন আছে, সেটা করে আমাদের যেহেতু আর এ বি ইকুয়াল টু এক্স ছিল, সেটা আমরা এখানে বসিয়েছি। এখানে ক্যালকুলেশন করে আমাদের একটা কোয়াড্রেটিক ইকুয়েশন এসছে, সেটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এটা। তো এই কোয়াড্রেটিকটাকে আমরা সলভ করেছি শ্রীধরাচার্য দিয়ে, এটা তোমরা সবাই জানো। এটা সলভ করে আমাদের দুটো রুট এসছে এক্সের, একটা -1 একটা 2। এবারে এটা আমরা সবাই জানি যে আমাদের রেজিস্ট্যান্স তো নেগেটিভ হওয়া সম্ভব নয়, তাহলে এটার অ্যান্সার কিন্তু 2 ওহম, ঠিক আছে? তো এই প্রবলেমটা তোমরা প্রথম থেকে ভালো করে ধীরে ধীরে দেখো, দেখলে আশা করি নিশ্চয়ই বুঝতে পারবে। আর এটা খুব কমন টাইপের একটা প্রবলেম, এটা ক্যাপাসিটেন্স দিয়েও আসতে পারে। চলে আসি আমাদের হোমওয়ার্ক সেকশনের প্রথম প্রবলেমে। প্রথম প্রবলেমটার ক্ষেত্রে যেটা আছে, এটা কিন্তু ক্যাপাসিটেন্স দিয়ে আছে, এটা আমি বারবার বলছিলাম। তো 100 মাইক্রোফ্যারাড আর 470 মাইক্রোফ্যারাড এইভাবে আছে। তাহলে এটার ক্ষেত্রে তোমাদেরকে বার করতে হবে যে এ আর বির মধ্যে আমাদের ক্যাপাসিটেন্সটা কত, ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্সটা কত। তো রেজিস্ট্যান্সের প্রবলেমটা যারা ভালো করে বুঝেছো তারা অবশ্যই এটা করতে পারবে। তো এটার অ্যান্সার আমি এক্ষুনি দিচ্ছি না, যারা প্রবলেমটা করবে তারা কমেন্ট সেকশানে অ্যান্সারটা লিখতে পারো, ঠিক হয়েছে কি ভুল হয়েছে সেটা আমরা দেখব। চলে যাই আমাদের সেকেন্ড প্রবলেমে। এই প্রবলেমটা কিন্তু একটু ট্রিকি টাইপের আছে। তো এটার ক্ষেত্রে আগের মতনই ইনফাইনাইট সিরিজ আছে, কিন্তু এখানে খেয়াল করো যে একটা জিনিস কিন্তু আলাদা। প্রথমের রেজিস্ট্যান্সটা আর আর আছে, কিন্তু তারপর থেকে কিন্তু একটা করে কে দিয়ে মাল্টিপ্লাই আছে। এবার কে কিন্তু কিছুও হতে পারে, এখানে আমরা ধরে নিলাম মানে একের থেকে বেশি কম যাই হোক হতে পারে। স্পেসিফিক কেসে কে তোমাদের সাপ্লাই করা থাকবে। তো এখানে কে এর ভ্যালু যেহেতু নিউমেরিক্যাল ভ্যালু দেওয়া নেই, তোমরা ওটাকে কে ধরে নিয়েই করবে। তো এটার ক্ষেত্রে কি করতে হবে আমি এক্ষুনি বলছি না, এটা তোমরা একটু ভাবলেই বুঝতে পারবে যে আমি মানে আমাদের ওখানে যেমন এক্স ধরেছিলাম, এখানে তাহলে কী ধরবো, আমি একটু হিন্ট দিয়ে দিলাম। তো যাই হোক, আশা করি এই প্রবলেমটাও তোমরা করতে পারবে। আর এটার অ্যান্সারও আমি এক্ষুনি দিচ্ছি না, এটা যারা করবে কমেন্ট সেকশানে অ্যান্সার লিখে জানাতে পারো, ঠিক হয়েছে কি ভুল হয়েছে আমি ওখানে লিখে দেবো। তো আজকের আমাদের ভিডিওতে এই পর্যন্তই। আশা করি প্রবলেমটা তোমাদের ভালো লাগলো।
দেখার জন্য ধন্যবাদ। আবার আমরা নতুন অন্য একটা প্রবলেম নিয়ে অন্যদিন ফিরে আসবো। চলো টাটা।